আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই সুন্দর পৃথিবীটা আমরা অনেক স্বপ্ন নিয়ে ছোট থেকে সবাই বড় হয়। আসলে মানুষের হায়াত কাল যে কার কতদিন বলার কোনো সুযোগ নাই। আপনি এখন ঘুমালেন, আবার জেগে উঠতে পারবেন সেটারও কোনো গ্যারান্টি নেই। এই ছোট্ট সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে আমরা এসে আমরা আপনার মরণের কথা সবাই ভুলে গেছি। আসলে মরে গেলে এই যে আমরা যে এত সম্পদের চিন্তা করে অনেকে হয়রান পেরেশান হয়ে যায়, এই সম্পদ আসলে আমার না, এই সম্পদ আমার পরের প্রজন্মের। আমাদের থাকবে না কিচ্ছুই। আমাদের সম্পদ কি জানেন? আমাদের সম্পদ শুধু আপনার নেক আমল, আখলাক, ভালো ব্যবহার। এই যে ভালো ব্যবহারটা, এটাও একটা সম্পদ। আপনার একটা ভালো ব্যবহার করে যাবেন মানুষের সাথে, এমন কোন ভালো মানুষের সাথে আপনি ভালো একটা ব্যবহার করে গেলেন, তার এই হাত তুলে দোয়াটা আপনার কবরে যাবে। এই ভালো ব্যবহারটা বর্তমান যুগে খুবই সম্পদ হয়ে উঠেছে আমি মনে করি। কারণ এই ভালো ব্যবহারটা এখন সমাজে নেই। ভালো ব্যবহারের কারণে একটা মানুষ জাহান্নামের থেকে জান্নাতে যেতে পারে। কারণ তার ভালো ব্যবহারের কারণে এমন কিছু মানুষের সাথে তার ভালো ব্যবহার হয়ে যায়, যে ভালো ব্যবহারের কথাটা তার ওই ব্যক্তিটার মনে পড়লে তার জন্য দুহাত তুলে কান্নাকাটি করে দোয়া করে। ওই দোয়ার কারণে আল্লাহ তাকে কি বেহেশত নসিব করে। ভালো ব্যবহার একটা সদগায়ে জারিয়া হিসেবে আমি মনে করি আল্লাহ দান করবে। কারণ আপনার আগে দেখতাম বলতো, হুজুরা অনেক ওয়াজ করতো যে আপনার বাড়ির পাশে টিউবওয়েল বসাবেন, পথচারীরা পানি ব্যবহার করলে সদকা জারি হিসেবে সারা জনম এটা সব পাবেন। মসজিদ করবেন, মসজিদ করলে মসজিদের সদকা জারি হিসেবে সারা জনম এটা সব পাবেন, কবরে যাবে। এবং আপনার একটা বিসমিল্লাহ করে একটা গাছ রোপণ করলেন, ওই গাছটার ফলটা আপনার দেখা গেছে পাখি পশু পাখি খাবে, সেটার জন্য আপনি সদকা জারি হিসেবে সওয়াব পাবেন। মানুষে খাবে, সদকা জারি হিসেবে সওয়াব পাবেন। মানে আপনার প্রত্যেকটা ভালো কাজগুলোই আপনার কবরে যাবে। তা আমরা আসলে দিন দিন ভালো কাজের প্রতি মানুষের আগ্রহটা নাই। এই যে টাকা টাকা সবাই জমায়, কিন্তু সমাজের জন্য কয়জন এই সমাজের ভালো কাজগুলো এখন করে? কেউ করে না। পারলে আপনি উপকারের জায়গায় ক্ষতি করবে কিভাবে সেই চিন্তায় মানুষ সমাজের মধ্যে এখন চলে। তো আমি অনেক ভেবে দেখলাম, এখন চোখ মুজলাম ঘুমানোর জন্য, সকালে উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমার যদি 500 টাকা থাকে, ওই টাকাটাও আমার না, ওই টাকাটাও আমার যাদেরকে রেখে যাব তাদের। তারা যদি সৎ হয় তাইলে আমার জন্য মঙ্গলের জন্য দোয়া করবে। আর তারা যদি সৎ না হয়, ওই 500 টাকা দিয়ে অবৈধ কিছু খাবে। তাহলে আমার উচিত কি? আমিও বেঁচে থাকবো, আমার আহালকেও বাঁচার জন্য চেষ্টা করব, আমার পরিবার পরিজনকেও সৎ পথে পরিচালনা করার জন্য শিক্ষা দেব। এটা আমাদের পরিবেশে আমাদের সমাজের দরকার। কিন্তু এই শিক্ষাটা কেউ কারণে দিচ্ছে না, বরং খারাপ আচরণের শিক্ষা এই সমাজে চলছে। আপনি মুরব্বীদেরকে আগে শ্রদ্ধা সালাম ভক্তি করতো, এখন সমাজে একজনের পিছনে একজন এভাবে লেগে থাকে। তো আপনি সমাজের মধ্যে লেগে থাকলে কাকে আপনি শিক্ষাটা দিবেন? আপনি বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলোকে আপনি আদব শিক্ষা কিভাবে দিবেন? এগুলা দিন দিন উঠে যাচ্ছে, ভালো ব্যবহার দিন দিন উঠে যাচ্ছে, আপনার সদগায়ে জারিয়ার কাজগুলা দিন দিন উঠে যাচ্ছে। হায়রে মানুষ, আফসোস। আজকে মনে হয় যে আমি আজকে আছি, কালকে চলেও যেতে পারি, 1 মিনিটের গ্যারান্টি নেই। আমার সম্পদ আমার না, এই সম্পদ ভোগ করবে আমার পরবর্তী প্রজন্ম যারা। তো পরবর্তী প্রজন্মরা ভালো হইলে আবার তারা আমার জন্য দোয়া করবে। তা আমরা উচিত প্রজন্মের চিন্তা না করে আমার নিজের জন্য নিজের নেক আমল করি, ভালো ভালো কাজগুলো আমি করে যাই। ভালো ভালো কাজগুলো আমি করে গেলে, এই কাজগুলো আমি মরে গেল, এই কাজগুলোর সওয়াব আমার কবরে যাবে। তো
তো আমি জীবন দশে আমি থাকতে সেবামূলক কাজগুলো আমার করা উচিত আমার হাত দিয়ে। তো সবাইকে এটাই আমি বলবো যে আপনাদের সাধ্যমতো মানুষের সাথে ভালো ব্যবহার করেন। ভালো ব্যবহারটা একটা সম্পদ, এবং সমাজের মধ্যে সমাজের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করুন। দেখবেন আপনার কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। আপনার কবরে সেই নূর যাবে, এবং এমন কিছু মানুষের সাথে মহব্বত রাখুন যারা মহব্বতের প্রতিদান হিসেবে আপনার জন্য দোয়া করবে। আর বেশি বললাম না, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।